আপনি হতে পারেন একজন স্টুডেন্ট অথবা চাকরিজীবী অথবা বেকার অথবা একজন ব্যবসায়ী। আপনি একজন ব্যবসায়ী হলেও আপনার ব্যবসাকে আরও বেশি বিস্তৃত করতে পারবেন। আপনার অফলাইন ব্যবসাটাকে অনলাইনে প্রসারিত করার মাধ্যমে। আপনি স্টুডেন্ট হলেও, আপনি বেকার অথবা চাকরিজীবী হলেও অনলাইনে ব্যবসাটা করতে পারবেন। ধরুন আপনার একটি অফলাইন ব্যবসা আছে, সেটা যে কোনো ব্যবসা হতে পারে গার্মেন্টস প্রোডাক্টের বা পোশাক আশাকের, কিংবা হতে পারে অন্য কোনো অর্গানিক ফুডের। তো আপনি আপনার এই ব্যবসাটাকে অনলাইনে প্রসারিত করতে পারবেন। আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করুন, বিজনেস পেজ ক্রিয়েট করে সেখানে প্রচারণা চালাতে থাকুন। তারপর করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেল ক্রিয়েট করে সেই ব্যবসার প্রচারণা করতে পারেন। তো আপনারা জানেন যে আপাতত ফেসবুক বন্ধ আছে বাংলাদেশে। ফেসবুক বন্ধ থাকার কারণে মেটা কোম্পানির অন্যান্য প্রোডাক্টও বন্ধ আছে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার্স বা ইনস্টাগ্রাম। এই সবগুলোই আসলে বিশাল বড় একটা মার্কেট প্লেস বা প্রচার মাধ্যম অনলাইন ব্যবসায়ীদের জন্য। তো সেই সাথে আপনারা জানেন যে টিকটকও বন্ধ আছে, কিন্তু আশা করা যায় যে এগুলো খুব দ্রুতই খুলে দেওয়া হবে। এই আধুনিক সময়ে প্রযুক্তি নির্ভর যুগে ফেসবুক ছাড়া তো আসলে কোনো কিছু, মানে বর্তমান লাইফটা, আধুনিক জীবনটা কল্পনা করা যায় না। তো যাই হোক, আপাতত বন্ধ আছে সেটা কোনো ফ্যাক্টর না। আপনি আপনার প্রচারণাটা ইউটিউবে চালাতে পারেন। বাংলাদেশে এখনও ইউটিউব চালু আছে। আর সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপস বন্ধ হয়ে যাবে এমন তো নয়, ইউটিউব চালু আছে। ইউটিউবে আপনি প্রচারণা চালাতে পারেন। আপনি ইউটিউবে এরকম চ্যানেল ক্রিয়েট করতে পারেন যেটা ব্যবসা, অনলাইন ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনি আপনার শপ, সেটাকে আপনি আপনার শপ বানিয়ে ফেলতে পারেন। ইউটিউবে আপনার পণ্যের প্রচারণা করবেন, ইউটিউব থেকে লাইভ করতে পারবেন। এখন ইউটিউবে পোস্টও করা যায়, আপনি আপনার প্রোডাক্টের ছবি পোস্ট করতে পারবেন, সেখানে ব্যাপকভাবে প্রচার করতে পারবেন। আর ইউটিউবে খুব দ্রুতই আসলে সাবস্ক্রাইবার গেইন করা যায় যদি নিয়মিত লেগে থাকেন আপনি। আরও বিভিন্ন পদ্ধতি আছে আপনার একটি ব্যবসা দাঁড় করানোর জন্য। আপনি চাকরির পাশাপাশি এই অনলাইন ব্যবসা করতে পারবেন, অনলাইন নির্ভর যে ব্যবসা। তারপর আপনি স্টুডেন্ট হলেও সেটা করতে পারবেন, কারণ এখানে আপনার ইনভেস্টমেন্ট লাগে না বললেই চলে। ইনভেস্টমেন্ট লাগে না, আপনি ইনভেস্ট না করেও করতে পারবেন আপনার যদি ইনভেস্টমেন্টের এই মুহূর্তে সামর্থ্য না থাকে। সেটা হলো আপনি রিসেলিং করতে পারেন, মানে বিভিন্ন ই কমার্স সাইট আছে, ওয়েবসাইট আছে, তাদের প্রোডাক্ট আপনি শুধু প্রচারণা করবেন, আপনি অর্ডার আনবেন। রিসেল মানে কি? রিসেল, সেল থেকে রিসেল মানে আবার বিক্রি করা। মানে ই কমার্স সাইট যারা আছে তারা হোলসেলে আপনাকে হোলসেল রেটে আপনাকে প্রোডাক্ট দেবে, আপনি সেই প্রোডাক্টগুলো তাদের খুচরা রেটে বিক্রি করবেন। যেমন একটি প্রোডাক্টের দাম আছে 100 টাকা, হোলসেল রেট এটা, আপনি সেটাকে 150-এ বিক্রি করে সেখান থেকে আপনি 50 টাকা লাভ করতে পারবেন। এরকম যে প্রোডাক্টের দাম আছে 300 টাকা হোলসেল রেট, সেটা আপনি 400 বা 450 বিক্রি করতে পারবেন। এভাবে আপনি প্রফিট অর্জন করতে পারবেন। আর আপনি নিজের প্রোডাক্ট নিয়েও এটা করতে পারবেন। আপনি নিজে প্রোডাক্ট পাইকারি রেটে কিনে স্টক করে সেগুলো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। বিদেশে পাঠানোরও ব্যবস্থা আছে, বিভিন্ন কুরিয়ার সার্ভিস বিদেশে প্রোডাক্ট পাঠায়। তো আগে আপনি বাংলাদেশের মার্কেটটাই ধরুন। আপনি এখন বিভিন্ন ডেলিভারি সার্ভিস আছে যারা হোম ডেলিভারি দিয়ে থাকে। তো এভাবে আপনি অনলাইন ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনাকে দোকান নিতে হয় না। আপনি জানেন যে ভালো পজিশনে একটা দোকান নিতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, সেখানে সিকিউরিটির ব্যাপার আছে, প্রোডাক্ট কেনার টাকা লাগে। আপনার এখানে শুধু প্রোডাক্ট কেনার যে টাকাটা সেটাই লাগবে, আপনার সিকিউরিটি, দোকান ভাড়া, অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেগুলো কিন্তু লাগছে না। আপনি শুধু অনলাইনে প্রচারণা করে কাস্টমার সংগ্রহ করবেন, তাদের কাছ থেকে অর্ডার নেবেন। কুরিয়ার সার্ভিস চার্জটা আগে তাদের কাছ থেকে নেবেন। কুরিয়ার সার্ভিস চার্জটা দিতে হয় আগে, কী কারণে? আপনি যদি কারোর কাছ থেকে অ্যাডভান্স না নেন তাহলে আপনি অনেক ফেক অর্ডার পেতে পারেন যারা আপনার প্রোডাক্ট রিসিভ নাও করতে পারে। আপনি যদি অ্যাডভান্স নেন তাহলে অবশ্যই সেই কাস্টমার আপনার প্রোডাক্টটি রিসিভ করবে। তো এভাবে আপনি অনলাইনে প্রচারণা চালাতে পারেন আপনার বাসায় প্রোডাক্ট স্টক করে। অনলাইনে বেশি বিক্রিত হয় জনপ্রিয় যে জিনিসগুলো, সেটা হলো ছেলে মেয়েদের পোশাক, তারপরে অর্গানিক ফুডস এবং গ্যাজেট আইটেম, মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ, কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ, এইগুলো আপনি এখান থেকে নিশ সিলেকশন করে, মানে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান
আপনার যদি সেই পরিমাণ ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আপনি নিজে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করে দিতে পারেন। আর যদি নিজের টাকা না থাকে তাহলে বিভিন্ন ই কমার্স সাইট যারা রেসেলিংয়ের সুযোগ করে দিয়েছে, আপনি তাদের প্রোডাক্ট প্রচারণা করে সেখান থেকে কমিশন বা আপনার লভ্যাংশ আপনি পেতে পারেন, প্রফিট পেতে পারেন। আরও কিছু সিস্টেম আছে। আপনি যদি নিজের প্রোডাক্ট কেনেন তাহলে আপনি দারাজে মানে আপনার ইনভেস্ট করার টাকা থাকে, আপনি নিজের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান, তাহলে আপনি সেই সঙ্গে দারাজে একটি অ্যাকাউন্ট করতে পারেন, সেলার অ্যাকাউন্ট। আপনার প্রোডাক্টের প্রচারণা করতে পারেন দারাজে। আপনারা জানেন যে দারাজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সাইট। সেখানে আপনি সেলার অ্যাকাউন্ট খুলে আপনার প্রোডাক্টের প্রচুর প্রচারণা চালাতে পারবেন। আপনারা জানেন যে ফেসবুক আপাতত বন্ধ আছে, কিন্তু দারাজ কিন্তু সবসময় ওপেন। দারাজে প্রচুর মানুষ সার্চ করে এবং প্রচুর মানুষে সেখান থেকে ক্রয় করে থাকে। তো এটা আপনার জন্য বেটার একটি অপশন হবে দারাজে সেলার অ্যাকাউন্ট করে। অথবা আপনার যদি নিজে ইনভেস্টমেন্ট না করে বিনা পুঁজিতে টাকা ইনকাম করতে চান তাহলে দারাজে কিন্তু আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। যারা ফ্রিল্যান্সার তারা কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট করে, প্রচুর ডলার ইনকাম করে, কিন্তু আপনি এখন সেটাই অনেক কঠিন প্রসেস। তার জন্য ওয়েবসাইট বা বড় ইউটিউব চ্যানেল লাগে, এই লাগে। যাই হোক, অনেক ব্যাপার স্যাপার আছে সেখানে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট করার অনেক প্রসেস, কঠিন প্রসেস। আর সহজে আপনি দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে দারাজের লিঙ্ক, দারাজের প্রোডাক্টগুলো আপনি প্রচারণা করে আপনি লিঙ্ক শেয়ার করবেন। আর সেই লিঙ্ক থেকে ক্লিক করে যদি কেউ প্রোডাক্ট নেন সেখান থেকে আপনি কমিশন পাবেন। প্রোডাক্ট অনুযায়ী কমিশন পাবেন 10%, 8%, 7% এরকম কমিশন পাবেন। তো আপনি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে নিতে পারেন। এভাবে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন। আর আপনি যদি নিজের টাকা নিজে প্রোডাক্ট কিনে, মানে পাইকারি রেটে প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা করতে চান তাহলে দারাজের সেলার অ্যাকাউন্ট করতে পারেন। তাছাড়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনার প্রোডাক্টের প্রচারণা করতে পারেন, সেখানে আপনি প্রোডাক্টের পোস্ট করতে পারেন। তারপর সেগুলো সারা বাংলাদেশে কাস্টমার সংগ্রহ করে সারা বাংলাদেশে কাস্টমার কাছ থেকে অর্ডার এনে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যারা হোম ডেলিভারি সার্ভিস দেয় তাদের মাধ্যমে আপনি পৌঁছে দিতে পারেন সারা বাংলাদেশের প্রোডাক্ট। আর কিছু ব্যাপার আছে, আপনি আপনার কাস্টমারকে টেলিগ্রাম কিন্তু বন্ধ নেই, কারণ এটা ম্যাটার কোনো প্রোডাক্ট না। টেলিগ্রামে প্রচার করতে পারেন আপনার প্রোডাক্টের। তো আরও কিছু কথা বলবো, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্যবসা এবং ইনকাম বা আর্নিংয়ের বিভিন্ন ভিডিও পাবেন আমার কাছে, আপনাদের বাস্তব জীবনে আপনার কেরিয়ার গঠনের জন্য যেগুলো খুব উপকারী হবে। তো জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং পরামর্শ দিতে পারেন, সাজেশন দিতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান, সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এভাবে আপনি আপনার চাকরি, ব্যবসার পাশাপাশিও অনলাইনে ব্যবসা গড়ে তুলতে পারবেন এবং আপনার অফলাইন যে ব্যবসা সেটাকে আরও বেশি বিস্তৃত করতে পারেন, প্রসারিত করতে পারবেন। আর আপনি নিজে প্রোডাক্ট কিনে কুরিয়ারে মার্চেন্ট অ্যাকাউন্ট করে সেই প্রোডাক্ট নিজেই বিক্রি করে প্রফিট করতে পারবেন। এটাতে আপনি নিজে যখন নিজের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাধীন এবং আপনার ন্যায্য মূল্যে সেটা বিক্রি করতে পারবেন। এবং এখানে আপনার কোনো রিস্ক থাকবে না, কারণ আপনি প্রোডাক্ট দেখে আপনার কাস্টমার যদি কোনো প্রোডাক্টের অরিজিনাল ছবি চায়, অরিজিনাল ভিডিও চায়, ভিডিও করে দেখাতে পারবেন। আপনি লাইভে সেগুলো প্রচার করতে পারবেন। ইউটিউব চ্যানেল থেকে আপনি লাইভ করে আপনার প্রোডাক্ট শো করতে পারবেন। এটা কিন্তু খুবই আশ্বস্ত করে কাস্টমারকে, এবং কাস্টমার খুব বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতা অর্জন করে এভাবে লাইভ করে প্রোডাক্ট দেখালে, অরিজিনাল ছবি দেখালে, অরিজিনাল ভিডিও দেখালে। এটা আপনার কাস্টমারের প্রতি আস্থা অর্জন করবে। কাস্টমারের আস্থা আপনি অর্জন করতে পারবেন সহজে নিজের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে। তো এভাবে প্রোডাক্ট কিনে আপনি 2 লাখ 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে আপনি নিজে ব্যবসা শুরু করতে পারবেন। আপনার কোনো দোকান নিতে হবে না, আপনার শপ হবে আপনার অনলাইনে। তো আপনার ফেসবুক, আপনার ইউটিউবে আপনার শপ, এবং আপনার রুমে, আপনার যে বাসায় থাকেন সেই বাসায় আপনি আপনার প্রোডাক্ট স্টক করে প্রচারণা করে সেই প্রোডাক্টের ভালো ভালো ছবি তুলে, ভালো ভালো শর্ট ভিডিও করে, রিলস ভিডিও করে, তারপর বড় ভিডিও করে, তারপর লাইভ ভিডিও করে আপনি সেগুলো প্রচার করবেন। আর প্রচার করে আপনি কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করবেন। আপনি ন্যায্য মূল্যে কাস্টমারদের কাছে প্রোডাক্ট যখন বিক্রি করবেন, কাস্টমার আপনার প্রতি বিশ্বাস অর্জন
কাস্টমারের বিশ্বাস অর্জন করবেন আপনি, কাস্টমার আপনার প্রতি আস্থা রাখবে, কাস্টমার এভাবে আপনার কাস্টমার বেড়ে যাবে, কাস্টমার আপনার কাছ থেকে ছুটবে না। এ কারণে আপনার রিপিট কাস্টমার পাবেন। যখনই কাস্টমারকে আপনি ন্যায্য দামে ভালো প্রোডাক্ট দেবেন, তখনই আপনি রিপিট কাস্টমার পাবেন। এভাবে যদি আপনি 20, 30, 50 জন রিপিট কাস্টমার মানে বান্দা কাস্টমার যেটাকে বলে, রেগুলার কাস্টমার পান, তাহলে আর আপনার ব্যবসা ঠেকায় কে? আপনার আর কিছু চিন্তা করতে হবে না। আপনি এখান থেকেই ভালো টাকা ইনকাম করতে পারবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন হালালভাবে। তো এভাবেই আপনি আপনার ব্যবসা দাঁড় করাতে পারেন, চাকরির পাশাপাশি ব্যবসা দাঁড় করাতে পারেন এবং একটি ব্যবসার পাশাপাশি আপনি ব্যবসা দাঁড় করাতে পারেন। আপনি যদি ছাত্র থাকেন তবু এই ব্যবসা করতে পারবেন। আপনি যদি বেকার থাকেন তাহলে আজও শুরু করুন। বেকারত্ব দূর করুন এভাবে অনলাইন ব্যবসা করে, নিজের প্রোডাক্ট কিনে অথবা অন্যের প্রোডাক্ট সেল করে। কোনো টাকা ইনভেস্ট করে, যদি ইনভেস্ট করার সামর্থ্য না থাকে তাহলে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন। এভাবে আপনার পুঁজি হলো আপনার শ্রম, আপনার মেধা, আপনার নেট, আপনার স্মার্টফোন, এইটুকুই। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি কমেন্ট করে জানান যে কী ধরনের পরামর্শ চাচ্ছেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভকামনা রইল সবার প্রতি।